हेलो एवरीवन সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ম্যাথের ক্লাস শুরু করতে চলেছি আমরা। আজকে প্র্যাকটিস সেট নম্বর আমরা 14 নম্বরে চলে এসেছি। দেখো বাঁদিকে যে বোর্ড দেখতে পাচ্ছ ক্র্যাক ডাব্লিউপি বইটি, এই বইটি থেকে আমাদের আজকে ম্যাথের প্র্যাকটিস সেট নম্বর 14তে চলে এসেছি। ঠিক আছে, যারা ডাব্লিউপি এবং কেপি কে টার্গেট করে পড়াশোনা করছো তাদের জন্য এটা খুব হেল্পফুল হবে। দেখো এই চ্যানেলের মাধ্যমে প্রত্যেকদিন সকাল 7টার সময় ম্যাথের ক্লাস, সকাল 11টার সময় জিকে অথবা জিএসের ক্লাস এবং রিজনাল ক্লাস বিকেল 5টায় প্রোভাইড করা হয়। তোমরা নিজেকে প্রিপারেশনটা আরও ভালোভাবে করতে এই চ্যানেলটি ফলো করতে থাকো। চলো 1 নম্বর কোয়েশ্চেন শুরু করি। দেখো কী বলছে, একটা জিনিস দেখো, যখনই আমার লব আর হর আকার থাকবে, দেখো প্রথমে কি বলছে আগে ভেঙে নি। দেখো এই যে 1/1/2 মানে কি, 1/1/2 মানে 2/2 তাহলে প্রথমেরটা হচ্ছে 3/2, প্রথমটা হচ্ছে আমার 3/2, তারপরটা হচ্ছে আমার দেখো 3/4, তারপরটা হচ্ছে আমার 9/16। এদের একবার গসাগু বার করতে বলেছে, একবার লসাগু বার করতে বলেছে। তাহলে যখনই গসাগু বার করবে, ঠিক আছে, দেখো এইগুলো কি লব হর আকার আছে, তাহলে লব হর আকার যদি থাকে আর গসাগু যদি বার করতে বলে, তাহলে লবগুলির গসাগু এবং হরগুলির লসাগু। ঠিক আছে, তাহলে লবগুলির গসাগু হবে আমার 3 আর হরগুলির লসাগু হবে আমার 16। তাহলে আমার যেটা গসাগু আসে সেটা হচ্ছে আমার 3/16 আসছে। এটা আবার বলে দিচ্ছি, যখন আমার লব আর হর আকার থাকবে, লব আর হর আকার থাকবে, ঠিক আছে, কিন্তু তখন যদি আমাকে বলে গসাগু বার করতে, তাহলে লবগুলির গসাগু এবং হরগুলির লসাগু। বুঝে গেছে? এরপর দেখো গসাগু পেলাম, এরপর বলছি লসাগু বার করো। ঠিক আছে, লসাগু যখন বার করতে বলবে ওই একই নিয়ম, ও লবগুলির লসাগু হরগুলির গসাগু। তাহলে দেখো লবগুলির লসাগু কত হবে, লবগুলির লসাগু হবে আমার 9, আবার গসাগু কত হবে, গসাগু হচ্ছে আমার 2। তাহলে আমার যেটা লসাগু আসছে সেটা হচ্ছে আমার 9 আর 2। বোঝা গেছে? দেখো আবার বলে দিচ্ছি, যখন আমার লব আর হর আকার থাকবে তখন গসাগু বার করতে বললে লবগুলির গসাগু হরগুলির লসাগু, আর যদি আমাকে বার করতে বলে লসাগু তাহলে লবগুলির লসাগু হরগুলির গসাগু। বোঝা গেছে? তাহলে একটা অ্যান্সার হলো দেখো 3/16 আর 9/2। কোথায় দেখো অপশান বিতে আছে 3/16 আর 9/2, তাহলে অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। তাহলে 2 নম্বর কোয়েশ্চেন বলছি, 200 এবং 300-র মধ্যে বৃহত্তম কোন সংখ্যাকে 6, 8, 9 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে? তাহলে যখনই অনেকবার শিখিয়েছি তোমাদের দ্বারা বা দিয়ে লেখা থাকা মানে হচ্ছে যে লসাগু করবে কোনগুলির, এই যে 6, 8, 9 লসাগু। কেন লসাগু করবো? কারণ দ্বারা বা দিয়ে লেখা থাকলে আমরা লসাগু করব। তাহলে দেখো 6, 8, 9, 6, 8, 9 এদের লসাগু করো। এদের যদি লসাগু করো 3 দিয়ে খাওয়া হবে, 3 2 6, 8, 3 3 9, 2 দিয়ে আবার যাচ্ছে দেখো। ঠিক আছে, তাহলে 2 1 2, 2 4 8, 3 থাকছে। তাহলে দেখো 4 3 12, 12 2 24, 24 × 3 সমান হচ্ছে আমার 72, সমান কত হচ্ছে আমার 72 হচ্ছে। এরপর দেখো আমাকে বলছে এই যে লসাগু কত চলে এসছে, 72 চলে এসছে। এই যে 72 এসেছে, 72 যে এসছে বলছে আমাকে 200 থেকে 300-র মধ্যে হতে হবে। ঠিক আছে, তাহলে দেখো 72-এর সাথে যদি আমার 4 গুণ করো তাহলে 288 হয়। 72-এর সাথে যদি আমার 4 গুণ করো তাহলে আমার 288 হয়। ঠিক আছে, এবং দেখো 72-এর সাথে যদি আমার 5 গুণ করো তাহলে আমার 360 হয়। 72-এর সাথে যদি আমার 5 গুণ করো তাহলে কত হচ্ছে আমার 360 হয়। কিন্তু দেখো আমাকে কী বলেছে, আমাকে বলেছে 200 এবং 300-র মধ্যে, তাহলে 200 এবং 300-র মধ্যে হচ্ছে 288। তাহলে দেখো আমাকে কী বলছে, প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে। 288টা প্রতি ক্ষেত্রে আমার ভাগশেষ থাকবে না, প্রতি ক্ষেত্রে মিলে যাবে। তাহলে এখান থেকে যদি 5 ভাগশেষ থাকে তাহলে এর সাথে 5 যোগ করে দাও। তাহলে এর সাথে যদি 5 যোগ করে তাহলে 293, মানে 293 আমার সঠিক অ্যান্সার। তাহলে অপশান সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। বুঝে গেছে? আমাকে বলছে 288 আসছে, বলছে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে, তাহলে 5 ওর থেকে বেশি লিখবো। তাহলে 288 থেকে 5 যোগ করে দিলাম 293, তাহলে 293 হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা দেখো কী বলেছে, এটা দেখো প্রত্যেকটা জোড় সংখ্যা আছে। ঠিক আছে, 2 4 6 8 10 12 14 16 এরকম করতে করতে 50 অবধি গেছে। ঠিক আছে, ওই শ্রেণীগুলির যোগফল কত? তাহলে যখনই যোগ সংখ্যার যোগফল চাইবে না তখন আমার সূত্র হচ্ছে n × n+1, n × n+1। এটা হচ্ছে জোড় সংখ্যার সমষ্টি যদি বের করতে বলে। n মানে হচ্ছে নাম্বার অফ সংখ্যা। তাহলে দেখো 2 থেকে 50 অবধি কটা সংখ্যা আছে আমার, 2 থেকে 50 অবধি আমার কটা সংখ্যা আছে জানো, আমার 25টা সংখ্যা আছে। তার কারণ কি দেখো, 2 থেকে 50 অবধি আমার ক্রমিক তো বলেনি, আমাকে বলে জোড় সংখ্যা। তাহলে 2 থেকে 50 অবধি 25টা সংখ্যা, 1 থেকে যদি 100 অবধি 50টা সংখ্যা, এইভাবে। ঠিক আছে, দেখো তার কারণ হচ্ছে আমার জোড় সংখ্যা বলেছে। তাহলে n এর মান হচ্ছে 25, n এর মান হচ্ছে 25, আর গুণিত চিহ্ন দেখো n+1 মানে 25 + 1 মানে 26। তাহলে 25 আর 26 গুণ করলে 650 হয়। 25 আর 26 গুণ করলে কত হয়, 650 হয়। বোঝা গেছে কোয়েশ্চেনটা? তাহলে অপশান বি হচ্ছে আমার এটা সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা একদম সেম লেভেলের কোয়েশ্চেন, খুব ভালো কোয়েশ্চেন, সেম লেভেলের কোয়েশ্চেন। এই কোয়েশ্চেন অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও, তাহলে বুঝে তোমরা বুঝতে পেরেছো। চলো নেক্সট কোয়েশ্চেন যাই।
দেখো কী বলছে নেক্সট কোয়েশ্চেন, খুব ভালো কোয়েশ্চেন। বলছে এক ব্যক্তি একটি টিভি বাজার দামের 20% কমে কিনলো, ঠিক আছে। তাহলে আমি ধরলাম যে বাজার দাম আছে 100 টাকা, বাজার দাম আছে 100 টাকা, কিন্তু বলছে বাজার দামের থেকে 20% কমে কিনলো। তাহলে বাজার দাম 100 টাকা, তার থেকে 20% কমে কেনা মানে কি, সে 80 টাকায় কিনেছিল। সে কী কিনেছিল, 80 টাকায় কিনেছিল। এরপর বলছে বাজার দামের 20% বেশি দিয়ে বিক্রি করলো। বাজার দাম ছিল 100, বাজার দাম ছিল 100, সে কিনেছে 80 টাকায় এবং বলছে বিক্রি করার সময় সে বাজার দামের 20% লাভ করেছে। তাহলে বাজার দামে যদি 20% লাভ, মানে বাজার যা দাম ছিল তার থেকে 20% লাভ করে, তাহলে নিশ্চয়ই সে 120 টাকায় বিক্রি করেছিল। সে 120 টাকায় বিক্রি করেছিল, কারণ কি 100 টাকার 20% হচ্ছে 20 টাকা। তাহলে 100 আর 20 যোগ করলে 120 টাকা। তাহলে বলছে তার শতকরা লাভের হার কত। তাহলে সে তো কিনেছিল 80 টাকায়, সে কিনেছিল 80 টাকায়, বিক্রি করছে 120 টাকায়। তাহলে তার সিপি ছিল 80 টাকা, তার সিপি ছিল 80 টাকা, আর এসপি হয়েছে 120 টাকা। তাহলে তার লাভ কত, তার লাভ হচ্ছে আমার 40 টাকা। তার লাভ কত হচ্ছে আমার 40 টাকা। আমার তার কত শতাংশ লাভ হয়, তাহলে তার 40 টাকা লাভ হয় কার থেকে, 80 থেকে, ক্রয় মূল্য থেকে, আর ওপরে 100। ঠিক আছে, কাটাকুটি করলে অ্যান্সার 40 দিয়ে যদি 80 কাটে 2, 2 দিয়ে যদি 100 কাটে তাহলে 50। তাহলে তার কত পার্সেন্ট লাভ হয়েছে, তার 50% লাভ হয়েছে। কোথায় দেখো অপশান এতে আছে, তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বুঝে গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো কী বলছে, খুব ভালো কোয়েশ্চেন একটা। বলছে কলকাতা থেকে কোনো একটি স্থানে ট্রেন ও বাস ভাড়ার অনুপাত 2 আর 3। তাহলে একটা ট্রেন ভাড়ার অনুপাত আর একটা বাস ভাড়ার অনুপাত, ঠিক আছে। এর অনুপাতটা বলছে 2 এবং 3। তাহলে 2টাকে আমি 200 ধরছি, ঠিক আছে, আর 3টাকে আমি 300 ধরছি। বোঝা গেছে? এরপর বলছে ট্রেন ভাড়া 20% বৃদ্ধি এবং বাস ভাড়া 10% বৃদ্ধি পেলে তাদের নতুন অনুপাত কত। খুব একটা সহজ সরল কোয়েশ্চেন। তাহলে ট্রেন ভাড়া 200 ছিল, তার থেকে যদি 20% বৃদ্ধি পায় তাহলে আমার 240 হবে, ঠিক আছে। তার কারণ কি 10% মানে হচ্ছে 20 টাকা, আর 20% মানে 40 টাকা। তাহলে আগে ছিল 200, 40 টাকা বৃদ্ধি পেয়েছে, তাহলে এখন কত হয়েছে, 240 টাকা হয়েছে। তাহলে দেখো বাস ভাড়া আছে 300, তার থেকে 10% বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। 10% তার থেকে বৃদ্ধি পেয়েছে, তাহলে 10% বৃদ্ধি পাওয়া মানে 330 টাকা হয়ে যাবে, 330 টাকা হয়ে যাও। তার কারণ কি 10% মানে হচ্ছে 30 টাকা। আগে ছিল 300 টাকা, এখন 30 টাকা বেড়েছে, মানে এখন 330 টাকা হয়ে গেছে। ওই তাদের নতুন অনুপাত কত। দেখো এই শূন্য কাটলাম। এরপর দেখো 3 দিয়ে যদি কাটো তাহলে 3 8 24, ঠিক আছে, আর 3 11 33। তাহলে এখন অনুপাত যেটা আসছে সেটা হচ্ছে 8:11। কোথায় দেখো অপশান বিতে আছে। চলো অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অতি অবশ্যই সবাই একটু লাইক করে দেবেন, যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে, এবং নিজেদের বন্ধুদের সার্কেলের মধ্যে একটু শেয়ার করে দিও চ্যানেলটা। প্রত্যেকদিন এই ক্লাসের মাধ্যমে সকাল 7টার সময় ম্যাথের ক্লাস, 11টার সময় জিকে অথবা জিএসের ক্লাস, বিকেল 5টার সময় রিজনিংয়ের ক্লাস ফ্রি অফ কস্ট, ঠিক আছে। তোমরা ফলো করতে থাকো। আচ্ছা, খুব একটা ভালো কোয়েশ্চেন, অনেকবার প্র্যাকটিস সেটি এই ধরনের কোয়েশ্চেন আমি করিয়েছি। তাহলে আমি চাইবো যে এই ধরনের কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো কী বলছে, যে 2 প্রকার মিশ্রিত চায়ে দার্জিলিং ও আসাম চায়ের অনুপাত 2 আর 7। তাহলে আমি ধরলাম দার্জিলিং ও আসাম চায়ের অনুপাত 2 আর 7। পরবার বলেছে প্রথম হচ্ছে 2 আর 7 ধরলাম দার্জিলিং, আর দ্বিতীয়টি হচ্ছে 1 আর 6 ধরছি, ঠিক আছে। এবার বলছে কী অনুপাতে মেশালে নতুন মিশ্রণে দার্জিলিং ও আসাম চায়ের অনুপাত 1 আর 5 হবে। তাহলে 1 আর 4 হবে, তাহলে 1/5 এটা, তার কারণ নিশ্চয়ই যোগ করলাম। বোঝা গেছে এই জিনিসটা। আবার বলছি দেখো 3টা আমাদের অনুপাত আছে, মানে 3টা মিশ্রণ আছে। বলছে 2 প্রকার মিশ্রিত, তাহলে প্রথম প্রকার হচ্ছে আমার 2 আর 7, দ্বিতীয় প্রকার হচ্ছে 1 আর 5। ওগুলো মিশ্রিত করে বলছে 1 আর 4 আসবে। তাহলে সবগুলো প্রথমটা ধরেছি, তাহলে দেখো প্রথমটা 2 এর, আচ্ছা 2 এর 9 হবে, এটা 2 এর 9, তারপর হচ্ছে 1 আর 6, তারপর হচ্ছে 1 আর 5। তাহলে এটা মিশ্রণ করে দাও, ঠিক আছে। এদিকে হচ্ছে আমার 2 আর 9, এদিকে হচ্ছে আমার 1 আর 6, এদিকে হচ্ছে আমার 1 আর 5। বিয়োগ করলে আমার অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা যদি বিয়োগ করে দেখো, এটা যদি বিয়োগ করো তাহলে আমার হচ্ছে কি 1 আর 6 মাইনাস 1 আর 5, ঠিক আছে। লসাগু করলে হচ্ছে নিচটা আমার 30, তাহলে এদিকে হচ্ছে আমার কত 5, এদিকে হচ্ছে আমার 6। তাহলে এদিকে আসছে কত, এদিকে আসছে 1 আর 30, মাইনাস 1 আর 30 আসে, মিশ্রণ আমার মাইনাস ধরা যায় না, ঠিক আছে। তাহলে এদিকে 1 আর 30 এলো। এবার এদিকে দেখো, এদিকটা হচ্ছে আমার 2 আর 9 মাইনাস হচ্ছে 1 আর 5। তাহলে এদিকে লসাগু করবো, লসাগু করলে কত আসে 45 আসে, ঠিক আছে। তাহলে 9 দিয়ে 45 ভাগ করলে 5, তাহলে 5 2 10, আর এদিকে হচ্ছে আমার 9। এদিকটা কত আসছে, এদিকটা আসছে আমার 1 আর 45, 1 আর 45, ঠিক আছে। তাহলে 1 আর 30 আর 1 আর 45, তাহলে 1 আর 30 আর আসছে আমার 1 আর 45, ঠিক আছে। তাহলে দেখো আমার 3 দিয়ে যেটা কাটি, ঠিক আছে, 15 দিয়ে যদি কাটি তাহলে 15 2 30, আর 3 15 45, তাহলে আমার আসছে 1 আর 2, অনুপাত হচ্ছে 1 আর 3,
1-2 আর 1-3 অনুপাত আসছে। এদিকে দেখো এটু যদি আমি গোটা সংখ্যা নিই তাহলে নিচগুলো লসাগু করবো, 2 আর 3 লসাগু করলে 6 হয়, তাহলে ওপর আমার 6 গুণ করে দাও। ওপরে যখন আমার 6 গুণ করে দেবে কেটে ছোটো করে দাও, তাহলে 2 দিয়ে এটা যদি কাটো তাহলে এটা হচ্ছে 3, তাহলে প্রথম অনুপাত 3, ঠিক আছে। আর দ্বিতীয় অনুপাত এটা কাটাকুটি করলে 2, তাহলে 3:2 অনুপাতে 3 আর 2 অনুপাতে মেশাতে হবে, ঠিক আছে। তাহলে কোথায় দেখো 3 আর 2, দেখো তাহলে 3 আর 2 অপশান সিতে আছে, তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা, খুব ভালো কোয়েশ্চেন, অনেকবার প্র্যাকটিস এই ধরনের কোয়েশ্চেন আমি করিয়েছি, তাহলে তোমরা কমেন্ট করে জানিয়ে দাও এই ধরনের কোয়েশ্চেনের অ্যান্সারটা, তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো খুব একটা ভালো কোয়েশ্চেন, দেখো এই যে এই আচ্ছা এর কাজ আগে, আমরা সবসময় জানি এর কাজ আগে হয়, তাহলে আমার যেটা আছে 5-এর 3 আছে গুণিত 2-এর 7, তাহলে ওপরটা চলে এলো 5 2 10 আর নিচে হচ্ছে 3 7 21 চলে এসছে এইটুকুটা, ঠিক আছে। তাহলে থাকছে এটা 1 - 10 21 প্লাস 7/6, দেখো এটা ভাগ আকারে 7/2 আছে, ওটা গুণ আকারে আমি 2/7 লিখছি, ঠিক আছে। তাহলে কেটে ছোটো করে দাও, তাহলে এই 7 2 দিয়ে যদি এটা কাটো 2 3 6, তাহলে আসছে কত 1 - 10/21 প্লাস 1/3, ঠিক আছে। তাহলে 1 মাইনাস, ঠিক আছে, দেখো নিচটা আমার 21 আসছে 21 লিখলাম, ঠিক আছে। তাহলে উপরটা হচ্ছে আমার 10, এদিকটা হচ্ছে আমার 7 প্লাস 7, ঠিক আছে, কাটাকুটি করো, তাহলে এদিকে দেখো 1 মাইনাস এই 10 আর 7 17, তাহলে 17 মাইনাস 17/21, তাহলে এখানে আসছে নিচে হচ্ছে 21, তাহলে 21 একে 21 আর এটা হচ্ছে 4/21, ঠিক আছে, বিয়োগ করলাম, তাহলে কোথায় 4/21 অপশান বিতে আছে, তাহলে অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখ কী বলছি, এর 20%, তাহলে দেখো 20% মানে কি 20/100, তাহলে কাটার করলে 1/5 হচ্ছে, তাহলে আমি ধরলাম a/5, ঠিক আছে, এটা ধরলাম। আর 50% মানে 50/100 মানে 1/2, তাহলে হচ্ছে b/2, এটা করলাম, কোনাকুনি গুণ করো, তাহলে আমার হচ্ছে যেটা সেটা হচ্ছে আমার 5b সমান হচ্ছে 2a, তাহলে এর মান আসছে আমার, এর মান আসছে 5 আর বি এর মান আসছে আমার 2। আমাকে বলছে এ শতকরা কত ভাগ বি, এ শতকরা কত ভাগ বি, তাহলে দেখো এর মধ্যে মানে 5-এর মধ্যে 2 ঢুকে আছে, তাহলে 5-এর মধ্যে 2 ঢুকে কত ভাগ বলেছে শতকরা, তাহলে দেখো 5-এর মধ্যে 2 ঢুকে আছে, শতকরা বলেছে মানে উপরে 100, ঠিক আছে। তাহলে এটা যদি কাটো তাহলে 5 20 100, তাহলে কত ভাগ মানে শতকরা কত ভাগ বি, 40 ভাগ বি, ঠিক আছে। তাহলে অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার, বুঝে গেছে। বলছে এ শতকরা কত ভাগ বি, তাহলে দেখো এ হচ্ছে 5 বি হচ্ছে 2, তাহলে বলছে এ শতকরা কত ভাগ বি, তাহলে বিটা উপরে, ঠিক আছে, বিটা উপরে এর নিচে, শতকরা বলেছে মানে উপরে 100, তাহলে বলছে এ শতকরা কত ভাগ বি, না এ শতকরা 40 ভাগ বি, ঠিক আছে। তাহলে অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা, আজকে এখানেই ক্লাসটা আমরা শেষ করবো, কারণ আজ আমাদের কোয়েশ্চেন নেই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটু লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।